এতদিন আমি অনেক কিছু সম্বন্ধে বলে এসেছি, কিন্তু আজকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে বেদ সম্বন্ধে। আমরা হয়তো অনেকেই জানি না, বেদের অনেক কিছু সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি না, কিন্তু আজকে সেই কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। ভারতীয় সাহিত্যে প্রাচীনতম নিদর্শন হলো বেদ। সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে এটা। সনাতন ধর্মীরা বেদকে যার কোনো রচয়িতা নেই বলে মনে করেন। আর্যশাস্ত্র অনুযায়ী সর্বপ্রথম অগ্নি, বায়ু, অঙ্গিরা এবং আদিত্য, এই চারজন ঋষির মধ্যে জ্ঞান প্রস্তুত করা হয় এবং পরে তারা সেই জ্ঞান আরও নানান ঋষির মধ্যে প্রচার করেন। আর্য সমাজের প্রতিষ্ঠা দয়ানন্দ সরস্বতী এই চারজন ঋষিকে শরীরধারী মানুষ হিসাবে মনে করেন। আগেকার দিনে বেদ কিন্তু কখনোই লেখা ছিল না। সে সময় বেদকে আমরা প্রত্যেকে জানি যে বেদের অপর নাম শ্রুতি। কেন শ্রুতি হলো? আসলে সেই সময় বেদ কিন্তু লেখা হয়নি। ওই যে আগে বলেছি, সনাতন ধর্মীরা মনে করতেন বেদ কিন্তু কোনো রচয়িতা নেই, যার জন্য বেদের অপর নাম শ্রুতি। অর্থাৎ এই বেদকে কিন্তু সবাইকে মনে রাখতে হতো, অর্থাৎ একজন বলতেন এবং সবাইকে শুনে শুনে সেটা মুখস্থ করতে হতো। তাই হচ্ছে বেদের অপর নাম হলো শ্রুতি। আর এই বেদ ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থ থেকে নানান ধরনের ধর্মগ্রন্থের উৎপত্তি হয়েছে। বেদ সম্বন্ধে জানতে গেলে কিন্তু আমাদের আরও অনেক কথা জানতে হয়। বেদ কয় প্রকার? বেদ হচ্ছে 4 প্রকার: ঋক্, সাম, যজু, অথর্ব। এছাড়া আরও 4 প্রকার বেদ আছে, কিন্তু এই ঋক্, সাম, যজু, অথর্ব এই 4টি বেদে কিন্তু নানান সম্বন্ধে বলা হয়েছে। সেখানে নানান জাতি সম্বন্ধে, নানান অর্থ সম্বন্ধে, কোনটার কী অর্থ, কী কাম, কী দেবতা, সব সম্বন্ধে কিন্তু সেখানে বলা আছে। সেটা আর আজকে আলোচনা করলাম না, সেটা কিন্তু পরবর্তী অধ্যায়ে আমি সেই সম্বন্ধে কিছু বলবো। তাই বেদ সম্বন্ধে জানতে হলে কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে যে বেদ হচ্ছে আমাদের সনাতন ধর্মীদের একটি পবিত্র ধর্মগ্রন্থ।